হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর যে ইলেকট্রিসিটি অর্থাৎ চলতড়িৎ রয়েছে, সেই চলতড়িৎ থেকে আজকে আমরা আলোচনা করব তড়িৎ ক্ষমতা বা ইলেকট্রিক্যাল পাওয়ার। তো এই যে ক্ষমতা, শুধুমাত্র আমার কি আলাদা হচ্ছে, ক্ষমতাটা আমরা মোটামুটি জানি। নিচু ক্লাসে আমরা পড়েছি যে কার্য ক্ষমতা শক্তি বলে একটা চ্যাপ্টার ছিল, সেখানে আমি দেখেছিলাম যে ক্ষমতা কাকে বলা হয়। ক্ষমতা কাকে বলা হয়? ক্ষমতা হচ্ছে কি একক সময়ে আমি যে পরিমাণে কার্য করি সেটাই হচ্ছে ক্ষমতা, তাই তো? অর্থাৎ ক্ষমতা সমান আমরা জানতাম যে W/T, অর্থাৎ একক সময়ে যখন আমার টিটা কী হয়, 1 হয়, তখন কী হবে? যদি টিটা সমান 1 ইউনিট হয় তাহলে কী হবে বলো? পি সমান W/1, তাই তো? তাহলে আমি কী পাবো? শুধু W পাবো, অর্থাৎ পি সমান হয়ে যাবে আমার W অর্থাৎ ওয়ার্ক। তাহলে একক সময়ে যে পরিমাণে কার্য করা হয় সেটাই হচ্ছে কি আমাদের ক্ষমতা। তাহলে এখানে আমার শুধুমাত্র যুক্ত রয়েছে তড়িৎ ক্ষমতা, তাই তো? তড়িৎ ক্ষমতা বলতে কী বোঝাই, তাই তো? তড়িৎ কোথায় কার্য করছে, কীভাবে কার্য করছে সেটা আমাদেরকে জানতে হবে। তো কীভাবে কার্য করছে বা কীভাবে আমাদের যে তড়িৎ মানে এখানে ক্ষমতা কীভাবে সৃষ্টি হচ্ছে সেইটা একটু দেখে নেবো। তাহলে একই সমস্ত কিছু মানে এই যে ইকুয়েশানটা পেলাম, ইকুয়েশানটা মোটামুটি একই, শুধুমাত্র ধারণাটা আলাদা। ধারণা আলাদা বলতে গেলে তুমি একটা ডিভাইস নাও, ঠিক আছে? অর্থাৎ ইলেকট্রিক্যাল একটা অ্যাপ্লায়েন্স বা কোনো একটা ডিভাইস নিলে, ঠিক আছে? ডিভাইসের মধ্যে কী রয়েছে? ফ্রি ইলেকট্রন রয়েছে, তাই তো? ইলেকট্রন কী রয়েছে? ফ্রি অবস্থায় রয়েছে। তাহলে ইলেকট্রন ফ্রি অবস্থায় যখন রয়েছে তখন কী রয়েছে? এইটাকে আমি নির্দিষ্ট দিক দিতে হবে ইলেকট্রনটাকে, তবে তো আমি কারেন্ট পাবো। কারেন্টটা পেতে গেলে আমাকে কী করতে হবে? যে ফ্রি ইলেকট্রনগুলি রয়েছে সেই ফ্রি ইলেকট্রনটাকে কী করতে হয়? আমাদেরকে একটা নির্দিষ্ট দিক দিতে হয়, তাই তো? তাহলে এই নির্দিষ্ট দিক যদি দিই তাহলে এটাকে কী করতে হবে? আমাকে সেল দিয়ে যুক্ত করতে হবে, তাই তো? তাহলে আমি সেল দিয়ে যুক্ত করলাম। তাহলে এই প্রান্তটা আমি ধরে নিলাম এই প্রান্তটা পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, ঠিক আছে? অর্থাৎ আমার এই বড়টা সর্বদা কী হয়? পজিটিভ হয়, এটা নেগেটিভ হয়। তাহলে এটা হচ্ছে কি একটা সেল, তাই তো? অর্থাৎ এটা হচ্ছে আমাদের কোষ। তাহলে এই যে কোষটা যুক্ত করেছি বা সেলটা যুক্ত করেছি, সেই সেলটা কী করছে? ইলেকট্রনটার ওই যে বিভব প্রভেদ আছে, অর্থাৎ এই প্রান্তে এবং এই প্রান্তর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে কী করছে? বজায় রাখছে, ঠিক আছে? অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কখন হচ্ছে? এইটা কি হচ্ছে? এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা বজায় থাকছে কার জন্য? আমাদের যে সেলটা লাগিয়েছি, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স যেটাকে আমরা বলি, বা তড়িৎচালক বল। তড়িৎচালক বলটা কি অ্যাকচুয়ালি এজেন্ট হিসেবে কাজ করছে, তাই তো? আমরা আগেই পড়েছি যে তড়িৎচালক বলটা কি একটা এজেন্ট। কি কাজ করে সে? এই যে বিভব প্রভেদ আছে, অর্থাৎ এটা পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে পার্থক্য রয়েছে, বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স যেটাকে আমরা বলি, ঠিক আছে? পোটেনশিয়াল ডিফারেন্সটাকে কী করছে? বজায় রাখছে, যাতে এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকে। যদি না থাকে তাহলে কী হতো? ইলেকট্রন প্রবাহিত হতো না। তাহলে কী হলো? একটা ডিভাইস নিলে, ডিভাইস নেওয়ার পরে এই ডিভাইসের মধ্যে কী রয়েছে? ফ্রি ইলেকট্রন রয়েছে, ঠিক আছে? একটা যখন আমি কী করছি? একটা সেল দিয়ে যুক্ত করছি, সেল দিয়ে যুক্ত করার পরে কী হচ্ছে? এদের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি হচ্ছে, তাই তো? তাহলে এইখানে এই যে ইলেকট্রনগুলি কী ছিল? প্রথমে যে ডিভাইসটা নিয়েছিলাম সেই ডিভাইসটার ক্ষেত্রে কী হয়েছিল? বর্তনী যেটা নিয়েছিলাম সেটার মধ্যে ইলেকট্রনটা কী হচ্ছিল? অনবরত, এর কোনো নির্দিষ্ট দিক ছিল না, তাই তো? অর্থাৎ এই চারদিকে ঘুরছিল। অর্থাৎ এটা যদি আমার অ্যাটম হয়, অ্যাটমের অর্থাৎ পরমাণু হয়, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস আছে, আর ইলেকট্রনগুলি কী রয়েছে? ইলেকট্রনগুলি চারিপাশে অনবরত ঘুরছে, তার মানে কি ওর নির্দিষ্ট কোনো দিক নাই। তাহলে আমি কী করছি? কোষ দিয়ে যুক্ত করছি, কোষ দিয়ে যুক্ত করার পরে কী হচ্ছে? আমি ইলেকট্রনটাকে একটা নির্দিষ্ট দিক দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ কোথা থেকে কোথায় যাবে সেটা আমি কার সাহায্যে বলতে পারছি? অর্থাৎ সেটা কে ঠিক করছে? সেটা হচ্ছে আমাদের যে কোষটা, মানে যে ব্যাটারিটা আমি লাগিয়েছি, এটা ব্যাটারিও বলতে পারো, ঠিক আছে? যে ব্যাটারিটা লাগিয়েছি সেই ব্যাটারিটাই আমাদের যে বিভব প্রভেদের মানে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে কী করছে? মেনটেন করছে, ঠিক আছে? তাহলে কী ছিল? এর মধ্যে ফ্রি ইলেকট্রন ছিল। ফ্রি ইলেকট্রনটাকে যখন আমি কী করলাম? কোষ দিয়ে যুক্ত করলাম বা ব্যাটারি যুক্ত করলাম। ব্যাটারি যুক্ত করার পরে কী হচ্ছে? এটার মধ্যে দিয়ে ইলেকট্রনটা একটা নির্দিষ্ট দিক পাচ্ছে, অর্থাৎ ইলেকট্রনের মধ্যে কী সৃষ্টি হচ্ছে? একটা মোশন সৃষ্টি হচ্ছে, তাই তো? অর্থাৎ গতি সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে গতি, এই গতিটা কোথা থেকে কোথায় হবে বলো? ইলেকট্রনটা কোথা থেকে কোথায় যাবে? পজিটিভ, অর্থাৎ লো টু হাইয়ের দিকে যাবে। অর্থাৎ আমি কি জানি যে ইলেকট্রন যে প্রান্তে থাকে সেটা কী হয়? লো পোটেনশিয়াল ডিফারেন্স যুক্ত হয়, তাই তো? অর্থাৎ এটা হচ্ছে লো। আর প্রোটন যেদিকে, অর্থাৎ যেটাই পজিটিভ থাকে সেই পজিটিভটা কী হয়? সর্বদাই আমার কী হয়? হাই পোটেনশিয়াল ডিফারেন্স, তাই তো? তাহলে ইলেকট্রনটা কোথা থেকে কোথায় যায়? লো টু হাই যায়, তাই তো? তাহলে এই যে ইলেকট্রনের যে গতিটা হলো সেটা কোন দিক থেকে কোন দিক হলো? এটা হচ্ছে লো, অর্থাৎ লো টু হাই, ঠিক আছে?
এটাই হচ্ছে কি আমাদের ইলেকট্রনের গতি। ইলেকট্রনের গতির জন্য আমি কি পাচ্ছি, কারেন্ট পাচ্ছি। কারেন্টটা কোন দিক থেকে হচ্ছে, কারেন্টটা হাই টু লো হচ্ছে, তাই তো, অর্থাৎ এটা হচ্ছে কারেন্টের প্রবাহ হাই টু লো। তাহলে এইগুলো আমরা জানি মোটামুটি। তাহলে এবার বলো যে এই যে ইলেকট্রনটা কি হলো, ফ্রি ইলেকট্রনটা কি হচ্ছে, মোশন পাচ্ছে অর্থাৎ গতি পাচ্ছে। তাহলে গতিটা সৃষ্টি করলো কে, অর্থাৎ এই যে লো টু হাই এটাতে যাওয়ার জন্য যে গতিটা সৃষ্টি হলো, সেই গতিটা সৃষ্টি করার জন্য কেউ তো কাজ করছে, তাই তো। অর্থাৎ এই যে ইলেকট্রনটা কখন যাচ্ছে, যখন আমি কোষটা লাগাচ্ছি বা ব্যাটারি যুক্ত করছি তখনই যাচ্ছে। তাহলে এই যে ব্যাটারিটা তো কিছু কাজ করছে, যার কারণে কি হচ্ছে, এই ইলেকট্রনটা গতি পাচ্ছে। তাহলে লো টু হাই এর দিকে যাচ্ছে, অর্থাৎ আমার কি হচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে দিকে কি হচ্ছে, আমি কারেন্টটা পাচ্ছি। আর ইলেকট্রনটা কোথায় যাচ্ছে, পজিটিভ মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, তাই তো। তাহলে এইবার এই যে এই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি যে ব্যাটারি আমি যুক্ত করলাম, তাহলে কি সৃষ্টি হলো, লো টু হাইয়ের দিকে আমার কি হচ্ছে, ইলেকট্রন যাচ্ছে। তাহলে ইলেকট্রনটা এই যে লো টু হাইয়ের দিকে যাওয়ার জন্য কে কাজ করছে, আমাদের ব্যাটারি কাজ করছে। তাহলে এই কাজটা আমি কি জানি যে কাজ এনার্জির সঙ্গে সমান, তাই তো। অর্থাৎ যে পরিমাণে কাজ করি, অর্থাৎ সেটাই হচ্ছে আমাদের এনার্জি বা মানে শক্তি, তাই তো, শক্তির সঙ্গে প্রায় সমতুল্য। তাহলে এই যে ব্যাটারিটা কি করছে, ব্যাটারিটা আমাদের যে ব্যাটারিটা লাগিয়েছে সেটাই কি করছে, কাজ করছে। সেই ব্যাটারিটা আমাদের কি করছে, কাজ করছে। তাহলে এই যে কাজ করছে সেই কাজটা কি হচ্ছে, ইলেকট্রনটাকে লো টু হাইয়ের দিকে যেতে সাহায্য করছে, ঠিক আছে। অর্থাৎ এই কাজটাই করছে। এবার বলো যে আমরা কি জানি, তাহলে এখানে কি পেলাম, ব্যাটারি যেটা রয়েছে সেই ব্যাটারিটা কি করছে, এনার্জি সৃষ্টি করছে, অর্থাৎ এটা কি করছে, কার্য করছে বা এনার্জি উৎপন্ন করছে। সেই এনার্জিটার ফলে কি হচ্ছে বলো, এবার বলো। এখানে আমি ব্যাটারিটা লাগিয়েছি, ব্যাটারিটা কি হচ্ছে, ব্যাটারি কিছুটা পরিমাণে কার্য করছে বা এনার্জি প্রডিউস করছে, তাই তো। এনার্জি প্রডিউস করার ফলে কি হচ্ছে, ইলেকট্রনটা মোশন পাচ্ছে, তাই তো। ইলেকট্রনটা মোশন পাচ্ছে দিয়ে কি হচ্ছে, একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই বরাবর আমি কি পাচ্ছি, কারেন্ট পাচ্ছি, কিন্তু ইলেকট্রনটা কোন দিক জায়গা থেকে যাচ্ছে, এই দিক বরাবর ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে। তাহলে ইলেকট্রনের দিক হচ্ছে এটা। তাহলে এই যে ইলেকট্রনের দিকটা আমি পেলাম, তাহলে এবার বলো যে ইলেকট্রনটাকে লো টু হাইয়ের দিকে নিয়ে যেতে সাহায্য করছে কে, আমরা বুঝতে পারলাম যে ব্যাটারিটা। তাহলে এর যে ডিভাইসটা রয়েছে সেই ডিভাইসের মধ্যে ইলেকট্রন যখন রয়েছে তখন কি হচ্ছে, আমি যখন ব্যাটারি যুক্ত করলাম, যুক্ত করার পর কি হচ্ছে, ইলেকট্রনটা একটা নির্দিষ্ট গতি পাচ্ছে। কিন্তু এই ডিভাইসটা তো একগাদা পরমাণু দিয়ে তৈরি, তাই না, অনেকগুলো পরমাণু দিয়ে তৈরি হচ্ছে। তাহলে এই যে পরমাণু দিয়ে তৈরি হচ্ছে, অর্থাৎ পরমাণুর বাইরে ইলেকট্রন রয়েছে, তার মানে কি, এই যে পরমাণু, এই পরমাণুর ইলেকট্রনটা ধরে নাও, এই পরমাণুর ইলেকট্রনটা কি হচ্ছে, মুক্ত অবস্থায় যখন আসছে তখন কি হচ্ছে, এরা পরস্পরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, অর্থাৎ এই পরমাণুর সঙ্গে এই পরমাণু ধাক্কা খাচ্ছে। তাহলে ধাক্কা খেলে পরে কি হবে, অর্থাৎ কলিশনের সৃষ্টি হচ্ছে। তাহলে ধাক্কা খেলে পরে কি হবে, নিশ্চয়ই হিট প্রডিউস হবে, তাপ উৎপন্ন হবে। আমরা তাপে দেখেছিলাম জুলের সূত্র থেকে আমরা দেখেছিলাম যে তাপ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ কলিশন সৃষ্টি হচ্ছে। কলিশন সৃষ্টি হলে পরে কী হবে, তাপ সৃষ্টি হবে, তাই তো। অর্থাৎ এটা থেকে কী হবে, হিট প্রডিউস হবে। কার জন্য হিট প্রডিউস হচ্ছে, আমি যে ব্যাটারিটা লাগিয়েছি সেই ব্যাটারির জন্য কী হচ্ছে, হিট প্রডিউস হচ্ছে। তাহলে হিট প্রডিউস হচ্ছে, তাই তো। কিসের কারণে, কলিশন হচ্ছে তাই, বা ধাক্কা খাচ্ছে তাই। কলিশন হলো দিয়ে কি হলো, তাপ উৎপন্ন হলো, ঠিক আছে। ওই জন্যই দেখবে যে আমাদের যে বাল্বগুলো থাকে কিছুক্ষণ জ্বলার পরে কী হয়ে যায়, কিছুটা পরিমাণে গরম হতে থাকে। বা আমাদের যে চার্জারগুলো থাকে সেই চার্জারগুলো কেন গরম হয়, তাহলে আমি যখন সেটাকে আমি কী করছি, ব্যাটারির সাহায্যে অর্থাৎ যুক্ত করছি, যুক্ত করার পরে কী হচ্ছে, সেটা থেকে এনার্জি প্রডিউস হচ্ছে। এনার্জি প্রডিউস হওয়ার পর কী হচ্ছে, ইলেকট্রনের মোশন পাচ্ছে। ইলেকট্রন মোশন পাওয়ার পর কী হচ্ছে, ইলেকট্রনগুলি যখন এক মোশন পাচ্ছে অর্থাৎ গতিতে যাচ্ছে, যাওয়ার সময় কী হচ্ছে, মাঝখানে অনেকগুলো অ্যাটম রয়েছে, সেই অ্যাটমগুলি দ্বারা ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেলে পরে কী হবে, হিট প্রডিউস হবে। হিট প্রডিউস হচ্ছে। আর আমরা কি জানি যে শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তাই তো। অর্থাৎ শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তাই তো। আমরা কি জানি যে শক্তিকে কখনো বিনাশ করা যায় না, শক্তির বিনাশ হয় না, তাই তো। তাহলে শক্তিকে কখনো কি হচ্ছে, আমরা নষ্ট করতে পারি না। সেটা কি হয়, সেটা একটা একটা শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়, তবুও আমরা কি করতে পারি না, সেটাকে ধ্বংস করতে পারি না, তাই তো। তাহলে এখানে মানে যে পরিমাণে আমি কার্য করলাম সেই কার্যটা কি হলো, সেই কার্যটা আমার কোথায় মানে পরিবর্তিত হলো, হিট রূপে আমাদের বাইরে বেরিয়ে আসছে, তাই তো। তাহলে এই যে পরিমাণে আমি কার্য করছি সেটা কি হচ্ছে, আমাদের হিট রূপে বেরিয়ে আসছে। তাহলে এখানে হচ্ছে যে পাওয়ারটা হচ্ছে তুমি
এই যে এই যে ইলেকট্রিক্যাল যে হিটটা প্রডিউস হলো বা ইলেকট্রিক্যাল এনার্জি আমি যেটা দিচ্ছি, ঠিক আছে, অর্থাৎ ব্যাটারি কী করছে, ব্যাটারি কী করলো, ব্যাটারি দিল এনার্জি দিল, তাই তো, অর্থাৎ যেটাকে আমরা বলছি ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে, ইলেকট্রিক্যাল এনার্জি দিল, ঠিক আছে, অর্থাৎ এনার্জি দিল, এনার্জি সেটা কোথায় কনজিউম হলো, সেই যে মানে যে এটা ব্যবহার করেছি ডিভাইসটা, সেই ডিভাইস তারই কনজিউম হচ্ছে, তাই তো, অর্থাৎ এই যে এনার্জিটা কি কে কনজিউম করছে, এটা ডিভাইসটা, তাই তো, তাহলে এটা ইলেকট্রিক্যাল এনার্জিটা কনজিউম হলো, তাহলে কনজিউম হওয়ার পরে কি হচ্ছে, কনজিউম হওয়ার পরে কি হচ্ছে, হিট উৎপন্ন হচ্ছে, তাই তো, তাহলে আমরা পাওয়ার বলতে গেলে কি বলতে পারি, যে কত পরিমাণে ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম হচ্ছে বা হিট এনার্জি কী হচ্ছে, মুক্ত হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এটা থেকে আমি কি পাচ্ছি, এটা কনজিউম হওয়ার পরে কী হচ্ছে, কলিশন হচ্ছে, অর্থাৎ ধাক্কা খাচ্ছে, ইলেকট্রনগুলি ধাক্কা খাওয়ার পরে কী হচ্ছে, হিট প্রডিউস হচ্ছে, তাহলে একক সময়ে কত পরিমাণে এনার্জি এই যে ডিভাইসটা রয়েছে কনজিউম করছে বা তাপ শক্তি বার করছে একক সময়ে, সেটাই হচ্ছে কি আমাদের পাওয়ার, ঠিক আছে। তাহলে পাওয়ার কাকে বলবো আমরা, যদি আমরা এভাবে লিখি তাহলে কি লিখব, যে কত ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম হচ্ছে, ঠিক আছে, কনজিউম হচ্ছে একক সময়ে বা ইউনিট টাইমে, ঠিক আছে, একক সময়ে। তাহলে এখানে দেখো যে এইটাই হচ্ছে কি আমাদের একক সময় যে পরিমাণে এনার্জি, অর্থাৎ আমার যে পাওয়ারটা হচ্ছে সেটা কি হচ্ছে E/T হচ্ছে, অর্থাৎ একক সময়ে কত পরিমাণে এনার্জি কি হচ্ছে, কনজিউম হচ্ছে, তাই তো, এটাও আমি বলতে পারি। তারপরে আরেকটা কি বলতে পারি, এই যে এনার্জিটা কি আমাদের হিট এনার্জি রূপে মানে ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ হিট এনার্জি রূপে আমি পাচ্ছি, তাই তো, তাহলে এনার্জিটা কোথায় কনভার্ট হচ্ছে, হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে, তাহলে আমি এটাকে বলতে পারি যে হিট এনার্জি। তাহলে একক সময়ে কত হিট এনার্জি মুক্ত হয়, অর্থাৎ আমি কি হিটটা তো আমি বাইরে ফেরত পাই, তাই তো, তাহলে কতটা পরিমাণে হিট এনার্জি মুক্ত পাই সেটাই হচ্ছে কি আমাদের পাওয়ার, ঠিক আছে, অর্থাৎ একক সময়ে কত, এখানে কি হবে, কত পরিমাণে একক সময়ে যে হিট এনার্জিটা মুক্ত হয়, একক সময়ে হিট এনার্জি যত পরিমাণে, ঠিক আছে, হিট এনার্জি মুক্ত হচ্ছে, তাই তো, হিট এনার্জি মুক্ত হয়, সেটাই হচ্ছে কি আমাদের পাওয়ার, সেটাই পাওয়ার বা ক্ষমতা, ইলেকট্রিক্যাল ক্ষমতা। তাহলে ইলেকট্রিক্যাল ক্ষমতা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে আমরা কি পেলাম, তাহলে দেখলাম যে ব্যাটারি যখন আমি সংযুক্ত করছি তার মানে কি আমি এনার্জি দিচ্ছি, সেই এনার্জিটা কনজিউম করছে কে, আমাদের যে ডিভাইসটা রেখেছিলাম সেই ডিভাইসটা। এবার ডিভাইসটা কী হচ্ছে, কনজিউম তো করছে, কনজিউম করার পরে কী হচ্ছে, ইলেকট্রনগুলি গতি পাচ্ছে, গতি পাওয়ার পরে কী হচ্ছে, এদের মধ্যে হিট এনার্জি উৎপন্ন হচ্ছে, হিট এনার্জি উৎপন্ন হওয়ার পরে কী হচ্ছে, অর্থাৎ তাপ উৎপন্ন হচ্ছে, সেই যে তাপ উৎপন্ন হচ্ছে অর্থাৎ সেটা কী হচ্ছে, বেরিয়ে যাচ্ছে সে, তাহলে একক সময়ে যে পরিমাণে তাপ বেরোয় সেটাই হচ্ছে কি পাওয়ার, ঠিক আছে, বা যে পরিমাণে এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জি গ্রহণ করে সেটাই হচ্ছে কি আমাদের পাওয়ার, ঠিক আছে, কত পরিমাণে ইলেকট্রিক্যাল এনার্জি গৃহীত হচ্ছে ডিভাইস দ্বারাই একক সময়ে সেটাকে আমরা কি বলবো, পাওয়ার বলবো, ঠিক আছে। তাহলে পাওয়ারের আমরা কি পেলাম, পাওয়ারের আমরা সমীকরণ যেটা পেলাম সেটা হচ্ছে কি ফর্মুলা কি পেলাম, ফর্মুলা আমি কি পেলাম, তাহলে P সমান W/T পাচ্ছি, তাই তো, আর এটাই সমান আমি বলতে পারি যে E/T, অর্থাৎ আমি কি পাচ্ছি, ওয়ার্ক ডান বাই টাইম, তাই তো, এটাই হচ্ছে কি আমাদের পাওয়ারের ফর্মুলা। এবার এই যে পাওয়ারের ফর্মুলা, তাহলে আমি এটাকে আমি লিখতেও পারি যে কি পরিমাণে হিট এনার্জি কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তাই তো, অর্থাৎ মুক্ত পাচ্ছে, লিবারেট হচ্ছে, তাহলে এইটা আমি এটাও বলতে পারি হিট এনার্জি, তাই তো, তাহলে আমার এইগুলো হচ্ছে কি আমাদের সমীকরণ। তাহলে এখানে দেখো যে আমাদের কি হচ্ছে H, অর্থাৎ কত পরিমাণে হিট মুক্ত হচ্ছে, তাহলে আমি বলতে পারি যে P সমান H/T। যদি আমি দেখি তাহলে H এর মানটা আমি কি দেখেছিলাম, যে পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ তাপের যে সমীকরণটা পেয়েছিলাম, তাপ এনার্জির যে সমীকরণটা পেয়েছিলাম সেটা আমি কি পেয়েছিলাম, H সমান I² RT পেয়েছিলাম, তাই তো, এটা পেয়েছিলাম আমরা আগের ক্লাসে।
তাহলে এইচ সমান হচ্ছে আই স্কোয়ার আর টি, অর্থাৎ যে পরিমাণে হিট এনার্জি প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে কি আই স্কোয়ার আর টির সঙ্গে সমান। তাহলে এটাকে আমি বসিয়ে দেবো আই স্কোয়ার আর টি। তাহলে এই যে মানটা পাবো, এখানে আমি কি হচ্ছে টি করছি, টি ডিভাইডেড হয়ে যাচ্ছে। এবার বলো এটাকে কাটাকাটি করলে কি পাবো, টি ক্যান্সেল হয়ে গেল, আমার পড়ে থাকছে কি আই স্কোয়ার আর। তাহলে এটা হচ্ছে কি আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা হয়ে গেল কোথায়, 1 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে এখানে দেখো যে আর যেটা রয়েছে, ঠিক আছে, আর আমরা কি জানি ভি সমান আই আর, তাই তো, ভি সমান আই আর, ওহমস ল। তাহলে ভি সমান আই আর যেটা পেলাম, সেখানে থেকে যদি আমি আর এর মানটা বার করি, আর সমান কি হবে, আর সমান হবে আমার ভি বাই আর, সরি আই হবে। তাহলে আমি যদি এখানে বসাই তাহলে কী পাবো বলো, এখানে আমি পাবো আই স্কোয়ার রয়েছে ইন্টু ভি বাই আই, অর্থাৎ আমি এটাকে করলে পরে কী পাবো আমি আই ভি, তাই তো। তাহলে এটা থেকে আমি কি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের সমীকরণ, তাই তো, এটা হচ্ছে কি আমাদের সমীকরণ পেলাম। তাহলে এইবার এই যে আমার রয়েছে অর্থাৎ আমি এটা পেলাম, এটা থেকে আমি আরেকটা সমীকরণ বানাতে পারবো কিনা দেখো, এখানে আমার আই রয়েছে, যদি আয়ের মানটা আমি বার করে নিই, অর্থাৎ ভি সমান আই আর থেকে ভি সমান আই আর, তাহলে এখান থেকে যদি আমি আয়ের মানটা বার করি তাহলে কি পাবো ভি বাই আর। তাহলে আমি এখানে বসিয়ে দিতে পারি, তাহলে ভি বাই আর ইন্টু ভি, তাই তো। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার আমরা এটা কি পাচ্ছি আমি ভি স্কোয়ার বাই আর, তাহলে এটা হচ্ছে কি আমাদের 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, কিছুই নয়, শুধুমাত্র কি হচ্ছে তুমি সবগুলোই জানো, শুধুমাত্র বসিয়ে দেবে একটার সঙ্গে আরেকটা, তাহলে কি হচ্ছে তুমি রিলেশন পেয়ে যাবা। তাহলে এইগুলো কি হচ্ছে, এইগুলো হচ্ছে কি আমাদের হিটের ফর্মুলা। তাহলে এবার আমরা পার করবো ইউনিট। ঠিক আছে, ইউনিট ক্ষমতার একক। ঠিক আছে, ক্ষমতার একক। তাহলে ক্ষমতার একক কী হবে, দেখো এখানে আমরা কি পেলাম, পি সমান ডাব্লু বাই টি পেলাম, তাই তো। আর আমরা কি জানি কার্যের একক কি, কার্যের একক হচ্ছে জুল, তাই তো, কার্যের একক জুল আমরা সবাই জানি জুল। আর টাইমটা কি হচ্ছে, টাইমটার একক হচ্ছে সেকেন্ড, তাই তো, জুল সেকেন্ড। এটাই হচ্ছে কি আমাদের এসআইয়ের ইউনিট। ঠিক আছে, এসআই ইউনিট। তাহলে এসআইতে আমি কি পাচ্ছি, এটা হচ্ছে কি জুল, ঠিক আছে, অর্থাৎ কার্যের একক আমরা তো সবাই জানি, নিচু ক্লাসে পড়েছিলাম, কার্যের একক হচ্ছে কি আমাদের জুল। আর এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড, তাই তো, টাইমের একক সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এই যে জুল পার সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের কি আমাদের ক্ষমতার একক। তো একে আমরা কি বলি একসঙ্গে, অর্থাৎ জুল পার সেকেন্ডকে কি বলা হয়, জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট বলা হয়। ঠিক আছে, অর্থাৎ এই জন্যই বলা হয় কি, এটা ওয়াট কেন বলা হয়, বিজ্ঞানী জেমস ওয়াট, তার নাম অনুসারে তিনি কি আবিষ্কার করেছিলেন, যেহেতু পাওয়ারটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জেমস ওয়াট। ঠিক আছে, জেমস ওয়াট, তার নাম অনুসারে এই যে এককটা পেয়েছি সেই এককটা কী বলা হয়, ওয়াট বলা হয়। ঠিক আছে, তাহলে ওয়াটটা কোথা থেকে এলো, জেমস ওয়াটের নাম অনুসারে ওয়াটটা এলো, সেটা হচ্ছে কি জুল পার সেকেন্ডের সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে তোমাকে বললো যে 1 ওয়াট বলতে কি বোঝায়। ঠিক আছে, অর্থাৎ প্রশ্ন হচ্ছে 1 ওয়াট বলতে কি বুঝো। ঠিক আছে, 1 ওয়াট বলতে কি বোঝায়, তাহলে বলো 1 ওয়াট বলতে কি বোঝায়, এখানে বলো যে এই যে 1 ওয়াট, ঠিক আছে, 1 ওয়াট বলতে গেলে কি হবে, যে 1 ওয়াট হচ্ছে, আমরা কি পেলাম, পি সমান হচ্ছে আমার কি ভি ইন্টু আই, তাই তো, পি সমান আমি কি পেলাম ভি ইন্টু আই পেলাম, এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ পেলাম। তাহলে পি সমান যখন আমি পেলাম ভি ইন্টু আই, তাহলে এখানে বলো যে 1 ওয়াট বলতে কি, ক্ষমতার একক হচ্ছে 1 ওয়াট, তার মানে কি আমি বলতে পারি যে 1 ওয়াট, ঠিক আছে, সমান আমি বলতে পারি যে 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার, বলতে পারি না, পারি না। তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট, ঠিক আছে, প্রবাহিত হবে কার মধ্য দিয়ে, সার্কিটের মধ্য দিয়ে, যেটার পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে বা বিভব প্রভেদ কত হবে, 1 ভোল্ট হবে, সেটাকে আমি কি বলবো 1 ওয়াট বলবো। অর্থাৎ যে সার্কিটটা নেব সেই সার্কিট, অর্থাৎ যে বর্তনীটা আমি নেব সেই বর্তনীর মধ্যে যদি আমার 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, ঠিক আছে, সার্কিটের মধ্য দিয়ে, এবং যদি আমার পোটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ ভোল্টেজটা যদি আমার 1 ভোল্ট হয়, তাহলে যেটা পাবো সেটাই হবে কি আমাদের 1 ওয়াট। ঠিক আছে, তাহলে এই যে কারেন্টটা কি হচ্ছে 1 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে কোথার মধ্যে, কার মধ্য দিয়ে,
থ্রু এ সার্কিট, সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে হ্যাভিং অন ভোল্টেজ পোটেনশিয়াল, ঠিক আছে, অন ভোল্ট পোটেনশিয়াল। তাহলে এটাই হচ্ছে কি আমাদের এক ওয়াট বলতে কি বোঝায়। তো আশা করি বুঝতে পেরেছো যে এক ওয়াট বলতে কি বোঝায়। তাহলে এক ওয়াট হচ্ছে কি, তাহলে যে আমার 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে সার্কিটের মধ্য দিয়ে, যার 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে, ঠিক আছে, সেটাই হচ্ছে কি আমার 1 ওয়াট, ঠিক আছে। এবার দেখবে যে তোমাদের যে টিউব লাইটগুলো থাকে, সেই টিউব লাইটে কী লেখা থাকে দেখবে 50 ওয়াট বা 100 ওয়াট, ঠিক আছে, 50 ওয়াট বা 100 ওয়াট এরকম লেখা থাকে ইলেকট্রিকের যে টিউব লাইটগুলো থাকে, ঠিক আছে। টিউব লাইটগুলোতে কী লেখা থাকে, এরকম লেখা থাকে, তাই তো, 50 ওয়াটের বাল্ব বা 100 ওয়াটের বাল্ব এরকম দোকানদারের কাছ থেকে নিয়ে আসো, তাই তো। তাহলে এই যে 50 ওয়াট, ওয়াট বলতে কী বোঝায়, অর্থাৎ এটার মানেটা কী, ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে কি আমার ক্ষমতা, তাই তো। তাহলে 50 ওয়াট, এইটাকে ওয়াটটাকে আমি ভাঙলে কী পাবো বলো, 50 ইন্টু জুল পার সেকেন্ড পাবো, তাই তো, এটা পাবো না, পাবো না। তাহলে জুল পার সেকেন্ড পাচ্ছি। তাহলে এই যে আমার কি হচ্ছে, আমার যে পি সমান হচ্ছে কি আমার 50 জুল পার সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি সমীকরণ থেকে বলতে পারবে, দেখো যে এই যে টিউব লাইটটা আমি নিয়েছি সেটা কতটা পরিমাণে এনার্জি কনজিউম করছে, 50 জুল এনার্জি কনজিউম করছে কত সেকেন্ডে, 1 সেকেন্ডে, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের ওয়াট বা ক্ষমতা। তাহলে 1 সেকেন্ডে যদি আমার 50 জুল কী করছে, এনার্জি কনজিউম করছে, ঠিক আছে, অর্থাৎ টিউব লাইট কত আলো কনজিউম করছে, তাহলে টিউব লাইট কনজিউম করছে লাইটটাকে, অর্থাৎ 50 জুল লাইট, ঠিক আছে, কত সেকেন্ডে, 1 সেকেন্ডে, ঠিক আছে, ইন 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যে পরিমাণে, অর্থাৎ 50 জুল কী করছে, সে গ্রহণ করে নিচ্ছে, ঠিক আছে, অর্থাৎ সে আলোটাকে শোষণ করে নিচ্ছে। এখানে যদি তোমার 100 ওয়াট লেখা থাকতো তাহলে কি হতো, 100 ওয়াটের জন্য কী হতো, 100 ওয়াটের জন্য কিছুই হতো না, শুধুমাত্র কী হতো, 1 সেকেন্ডের জন্য সে কতটা পরিমাণে কনজিউম করছে, 100 জুল, মানে 100 জুল যে এনার্জিটা পাচ্ছে, অর্থাৎ টিউব লাইটটা কনজিউম করছে লাইট কত জুল, 100 জুল। এটার ক্ষেত্রে কী হবে 100 জুল, এটার ক্ষেত্রে কী হচ্ছে 50 জুল, ঠিক আছে। অর্থাৎ এই যে এই, তাহলে এটা কী হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কত হচ্ছে বলে, যদি আমি এইটাকে দেখি বা এইটাকে দেখলে পরে কী হবে, 1 সেকেন্ডে এটার জন্য 100 জুল, এইটার জন্য কত হচ্ছে 50 জুল। তাহলে এবার দেখো যে 1 সেকেন্ডে হচ্ছে আমার 50 জুল শোষণ করে নিচ্ছে, তাই তো। তাহলে 1 ঘন্টায় কত হবে বা 1 মিনিটে কত হবে, প্রথমে আগে 1 মিনিটে বার করো। তাহলে 1 মিনিটে কত হবে, 1 মিনিটে হবে কত হবে বলো, 1 মিনিট সমান আমরা কি জানি 60 সেকেন্ড, তাই তো, অর্থাৎ 50 ইন্টু 60। তাহলে এটাই হচ্ছে কি আমাদের যে 1 মিনিটে কতটা পরিমাণে লাইট কনজিউম হচ্ছে ওই বাল্ব দ্বারাই, ঠিক আছে, বা কত পরিমাণে কনজিউম হচ্ছে এনার্জিটা, সেটাই হচ্ছে কি আমার এইটা, তাই তো। সেই এনার্জিটা কনজিউম হচ্ছে 1 সেকেন্ডে, এইটা 50 জুল, তাহলে এটা কত হচ্ছে 1 মিনিটে হচ্ছে এইটা, অর্থাৎ 5 × 30, এটা হয়ে যাবে আমার কত হবে, এটা 3000, ঠিক আছে, 3000। তাহলে এইটা এত জুল কী হচ্ছে, শোষণ হচ্ছে। তাহলে এবার যদি তোমাকে বলে 1 ঘন্টায় কত হচ্ছে, 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টা সমান আমি কি জানি 60 মিনিট জানি, তাহলে 300 ইন্টু 60, তাই তো। তাহলে এটা হবে কি 3 × 6 = 18, 1 2 3 4, 4টে শূন্য, তাই তো। তার মানে কি 1,80,000 এত জুল মানে কি হচ্ছে, শোষণ হচ্ছে, এনার্জিটা শোষিত হচ্ছে। তাহলে এই যে এনার্জিটা কি হচ্ছে, শোষিত হচ্ছে 1 ঘন্টায়। তাহলে এই যে আমাদের যে মিটারগুলো থাকে, সেই মিটারগুলোকে কি বলা হয়, ইএম বলা হয়, ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রিক এনার্জি মিটার, ঠিক আছে। যে এই মিটারগুলো আমাদের বাড়িতে লাগানো থাকে বা বিভিন্ন জায়গায় লাগানো থাকে যে মিটারগুলো, সেগুলোকে কী বলা হয়, ইএম, ঠিক আছে। অর্থাৎ এটার মানে হচ্ছে কি ইলেকট্রিক এনার্জি, ঠিক আছে, ইলেকট্রিক এনার্জি মিটার। এটা হচ্ছে কি এটা হচ্ছে কি এনার্জি, আর এটা হচ্ছে কি মিটার, ঠিক আছে। তাহলে এইটার সাহায্যে আমরা এইভাবে, মানে এবার দেখবে যে
এটা কি হচ্ছে পুরো মাসের জন্য হয়, তাহলে পুরো মাসের জন্য কি দরকার, তাহলে এইটাতে আমার 1 ঘন্টার জন্য যদি আমার এত বড় সংখ্যা আসে, তাহলে 1 মাসের জন্য নিশ্চয়ই অনেক বড় সংখ্যা আসবে। তাহলে এই যে সংখ্যাটাকে, অর্থাৎ এই সংখ্যাটাকে কমানোর জন্য কি ব্যবহার করা হয়, আমাদের কমার্শিয়াল ইউনিট ব্যবহার করা হয়, ঠিক আছে। অর্থাৎ আমাদের কিছু কিছু ইউনিট ব্যবহার করা হয় সহজ করার জন্য, ঠিক আছে। তো এই যে আমাদের যে ইউনিটগুলো ব্যবহার করা হয়, সেই ইউনিটগুলোর মধ্যে একটা হচ্ছে কি কিলোওয়াট ঘন্টা, ঠিক আছে। অর্থাৎ কিলোওয়াট ঘন্টা, তাহলে পুরো মাসের এনার্জিটা কত পরিমাণে কনজিউম হচ্ছে, তাহলে এখানে দেখো যে 1 ঘন্টা যদি এত হয় তাহলে অনেক বড় পাবো। সবাই বুঝতেই পারছো যে কি হচ্ছে, আমরা যদি আমরা পুরো মাসেরটা দেখি তাহলে কি হবে, আমার যথেষ্ট পরিমাণে বেশি হবে, তাই তো। এই সংখ্যাটা অর্থাৎ এই নাম্বারটা পুরো মাস মানে 30 দিনের জন্য হিসেব করো, তাহলে কি হচ্ছে অনেকটাই বেশি হবে। তার জন্য কি এলো, কমার্শিয়াল ইউনিট এলো, ঠিক আছে। অর্থাৎ কমার্শিয়াল ইউনিট এলো, ঠিক আছে। অর্থাৎ কমার্শিয়াল ইউনিট কার জন্য এলো, এই নাম্বারটাকে ছোট করার জন্য এলো। কমার্শিয়াল ইউনিটের মধ্যে হচ্ছে যেমন একটা হচ্ছে কিলোওয়াট আওয়ার্স, ঠিক আছে। অর্থাৎ শক্তির একক হিসাবে ব্যবহার করা হয় এটাকেও, কিলোওয়াট আওয়ারটাকে, ঠিক আছে। আবার কিলোওয়াট আওয়ার বলতে গেলে কি বোঝায়, কিলোওয়াট আওয়ার বলতে গেলে দেখো, আওয়ার্স বলতে গেলে কি কত বোঝায়, যে 1 ঘন্টা সমান আমার কত সেকেন্ড, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাই তো। তাহলে এটা কি হচ্ছে 3600 সেকেন্ড, তাহলে 1 কিলো, ঠিক আছে, 1 কিলোওয়াট সমান হচ্ছে কত, 1 কিলোওয়াট ইন্টু 3600, তাই তো। এই তো সেকেন্ড হচ্ছে, তাহলে 1 কিলোওয়াট মানে কি জানি, 1 কিলোওয়াট বলতে গেলে কি বোঝায়, কত ওয়াট বোঝায়, তাহলে 1 কিলোওয়াট বলতে 1000, তাই তো। 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড, তাই তো। আমি কি করছি, এটাকে বার করছি, এইটা সমান আমি বার করার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে এই যে এটা পেলাম, এখান থেকে আমি কি পেয়েছি, যেটা পাবো সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ওয়াট, তাহলে এই দুটোকে গুণ করলে কত পাবো আমি, এই দুটোকে গুণ করলে আমি পাবো দেখো 36, 36-এর পরে কত হবে, 1 2 3 4 5 0, 10⁵, তাই তো। তাহলে এটা কি হচ্ছে, ওয়াট সেকেন্ড হচ্ছে, তাই তো, ওয়াট। তাহলে এই যে আমি কি পেলাম, এখানে আমি কি পাচ্ছি, ওয়াট সেকেন্ড পাচ্ছি, তাই তো। তাহলে আমি কি জানি, ওয়াট সমান আমি কি পাবো, ওয়াট সমান আমি জানি যে 1 ওয়াট সমান হচ্ছে কি আমার জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ডই হচ্ছে আমাদের ওয়াট ক্ষমতা, তাই তো। ক্ষমতা সমান হচ্ছে কি আমাদের ডাব্লু বাই টি সমান হচ্ছে J/S, অর্থাৎ জুল পার সেকেন্ড, সেটা সমানই আমি কি বলি, ওয়াট বলি। অর্থাৎ আমরা দেখলাম যে সেটাকে কি বলা হচ্ছে, ওয়াট বলা হচ্ছে, বিজ্ঞানী জেমস ওয়াটের নাম অনুসারে। তাহলে এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি 36 × 10⁵ ওয়াট সেকেন্ড পাচ্ছি, তাই তো। তাহলে আমি বলতে পারি যে 36 × 10⁵ ইন্টু J/S ইন্টু S, তাই তো। তাহলে এস ক্যান্সেল হয়ে গেলে কত হবে, 36 × 10⁵ জুল। তাহলে দেখো আমি কি পেলাম, 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে কি আমার 36 × 10⁵ জুল, ঠিক আছে। তাহলে এইটা পেলাম। তাহলে 1 জুল সমান কত হবে বলো, 1 জুল সমান আমার কত হতে পারে, তাহলে এইটা কি পাচ্ছি আমি, যদি আমি দেখি তাহলে এটা হচ্ছে কি আমাদের, এটাকে যদি দশমিকে আমি বসিয়ে দিই তাহলে 3.6 × 10⁶ জুল। তাহলে এটা হচ্ছে কি আমাদের কিলোওয়াটের সঙ্গে, কিলোওয়াট ঘন্টার সঙ্গে কি হচ্ছে, জুলের সম্পর্ক, ঠিক আছে। তাহলে এটা তোমার ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসবে। প্রশ্নটা কেমনভাবে আসবে, যে 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল, ঠিক আছে। এটা হচ্ছে প্রশ্ন। তখন কি করে বার করলাম, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি কি করলাম, প্রথমে যে ঘন্টাটা আছে সেই ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে নিলাম, সেকেন্ডে করে কিলোটাকে আমি কি করলাম 1000 করলাম, ঠিক আছে। অর্থাৎ এটা ওয়াটে নিয়ে এলাম। সেম একই, যেমন 1 কেজি সমান কত হয়, কত গ্রাম হয়, 1 কেজি সমান 1 কিলোগ্রাম সমান কত হচ্ছে 1000 গ্রাম। সেম আমি কি করলাম, 1 কিলোওয়াট সমান হচ্ছে কি 1000 ওয়াট, সেম একই। তাহলে এইভাবে আমি কি করলাম, গুণ করলাম, গুণ করার পরে দেখতে পেলাম যে আমার কি হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কি আমাদের পড়ে থাকছে। তাহলে এটাকে আমি দেখলাম যে এটা 36 × 10⁵ হচ্ছে। এবার আমি এখান থেকে আমি একটা দশমিক নিলাম, দিয়ে এটাকে কি করলাম 6 করে দিলাম, তাহলে 10⁶ হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো যে কি কোনটা অ্যান্সার হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের রিলেশন। তাহলে এখান থেকে যে প্রশ্নটা, তোমাদের একটা প্রশ্ন দিই, ঠিক আছে। তো প্রশ্নটা হচ্ছে যে বাতির গায়ে আমরা যে বাল্বগুলো ব্যবহার করি,
ঠিক আছে, সেগুলোকে কী বলা হয়, বাতি বলা হয়। তো বাতির গায়ে কী লেখা থাকে, দেখবে যে লেখা থাকে এরকম 220 ভোল্ট ইন্টু 100 ওয়াট এরকম লেখা থাকে, তাই তো 100 ওয়াট এরকম লেখা আছে। এর অর্থ কী, অর্থাৎ লেখা আছে, ঠিক আছে। তো এর অর্থ কী, মানে এর মানেটা কী, তাহলে কী হবে বলে অ্যান্সারটা। তাহলে এখান থেকে দেখো যে এটা কী হয়েছে, 220 ভোল্ট আছে, 100 ওয়াট আছে, তাই তো। আর 100 ওয়াটটাকে যদি আমি ভাঙি তাহলে কী পাবো, জুল পার সেকেন্ড পাবো, তাই তো। তাহলে এই যে ভি রয়েছে, ভোল্টেজ কার একক, বিভব প্রভেদ অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স যেটা রয়েছে তার একক হচ্ছে আমাদের ভোল্টেজ। তাহলে এখান থেকে কি রয়েছে, বাতিটা, যে বাতিটা রয়েছে, ঠিক আছে, সেই বাতিটাকে যদি আমি 220 বিভব পার্থক্যে রাখি, ঠিক আছে, বিভব পার্থক্যে যুক্ত করি যদি, তাহলে কি পাবো, যুক্ত করলে, ঠিক আছে, সেটি 100 জুল পার সেকেন্ড কী করবে, এত হারে তড়িৎ শক্তি যেটা রয়েছে সেই তড়িৎ শক্তিটাকে খরচ করবে, ঠিক আছে, বা গ্রহণ করবে, গ্রহণ করছে মানে কি, খরচ করছে, অর্থাৎ তড়িৎ শক্তি মানে শোষিত হচ্ছে, তাই তো, অর্থাৎ কনজিউম হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, এত হারে তড়িৎ শক্তি খরচ করে কিসের জন্য, উজ্জ্বলতার জন্য, ঠিক আছে, খরচ করে উজ্জ্বলতার জন্য। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের, যেটা হচ্ছে উজ্জ্বলতার জন্য এবং সর্বোচ্চ, ঠিক আছে, সেটাই হবে কত আমার, সর্বোচ্চ উজ্জ্বলতা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের যেটা লেখা থাকে সেটার হচ্ছে মানে। তাহলে এইভাবে তোমাদের দেখবে বাল্ব যদি থাকে তাহলে বাল্বটা দেখবে নিচে বা তলায় লেখা থাকে এটা। তাহলে এটার মানে হচ্ছে কি 220 ভোল্ট, বা বাল্বটা কি যখন কিনবে তখন দেখবে যে কাপের মধ্যে রেখে নিয়ে আসো, সেই বাক্সে, অর্থাৎ যে বাক্সের মধ্যে নিয়ে আসো বা যে খামের মধ্যে ভরা থাকে বাল্বটা, সেই বাল্বের গায়ে এটা লেখা থাকে। এটার মানে হচ্ছে কি, যদি আমি বিভব প্রভেদ কি রাখি, বিভব প্রভেদ বা বিভব পার্থক্য যদি আমি 220 ভোল্ট রাখি, সেটা মানে কি করবে, প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে তার সর্বোচ্চ উজ্জ্বলতার জন্য, ঠিক আছে, অর্থাৎ এবং যে উজ্জ্বলতাটা পাবো সেটা হবে সর্বোচ্চ। যদি আমি এটা থেকে কম যুক্ত করি তাহলে কি পাবো, আমি মানে বাল্বটা থেকে সর্বোচ্চ উজ্জ্বলতা পাবো না, ঠিক আছে, অর্থাৎ ভোল্টেজ কম দিলে পরে আমি কি পাবো, ভোল্টেজ কম পাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের এটা অর্থ, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কি তোমাদেরকে মোটামুটিভাবে বার করা শিখতে হবে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম ইলেকট্রিক পাওয়ার নিয়ে। যদি কোনো রকমভাবে ডাউট থাকে কমেন্ট করে জানাবা, অবশ্যই সলভ করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ।